বেশ কিছুদিন ধরেই দেশে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। এর মধ্যেই কয়েক দফা বাড়ানোর পর শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমে আসে। তবে ২৪ ঘন্টার ব্যবধানে ফের বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৬৩০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১,১৯,৪২৮ টাকা, ২১ ক্যারেট ১,১৪,০০৪ টাকা, ১৮ ক্যারেট ৯৭,৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতি স্বর্ণের দাম ৭৮,৬৬২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। রোববার থেকে নতুন এ দাম কার্যকর হয়। বাংলাদেশের ইতিহাসে এটি সর্বোচ্চ দাম। ডলারের দুর্বল বিনিময় হার এবং বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে নিরাপদ রিজার্ভ হিসেবে স্বর্ণ ক্রয়ের তৎপরতা ও এশিয়ার বাজারে স্বর্ণের চাহিদা বাড়ায় রেকর্ড মূল্যে বেড়েছে স্বর্ণের দাম। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে চলতি বছরের শুরু থেকেই আকাশচুম্বী হয়ে ওঠে স্বর্ণের দাম। নতুন করে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত ধাতুটির বাজারকে আরও ঊর্ধ্বমুখী করে তুলেছে। রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ব অর্থনীতিতে ক্রমাগত বাড়ছে ঝুঁকি। এমন বাস্তবতায় নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বাড়ছে স্বর্ণের চাহিদা। স্বর্ণকে বলা হয় সেফ হ্যাভেন। এর মানে হচ্ছে বড় ক্ষতির আশঙ্কা ছাড়া বিনিয়োগ করা যায় যেখানে। তাই স্বর্ণ শুধুমাত্র গহনা তৈরিতে নয়, বিনিয়োগের মাধ্যম হিসেবেও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, শুধু চলতি বছর জানুয়ারি মাসে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৪৫.৪ টন স্বর্ণ কিনেছে। ২০২৩ সালে একই সময়ে স্বর্ণ ক্রয়ের এ পরিমাণ ছিল ৫৪.৫ টন। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণ কেনার হার রাশিয়ার। এরপরে অবস্থান যথাক্রমে চীন, তুরস্ক, ভারত ও কাজাখস্তানের। শুধু কেন্দ্রীয় ব্যাংকই না, ব্যক্তিগতভাবে মানুষ যেভাবে স্বর্ণ কিনছে, একইভাবে পেশাদার বিনিয়োগকারীরাও বিনিয়োগের বড় মাধ্যম হিসেবে বেছে নিয়েছে মূল্যবান এ ধাতুকে। SA হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।